সুখী জীবনের রহস্য খুঁজতে গিয়ে আমরা অনেক সময় বাইরে তাকাই। মনে করি হয়তো অর্থ, খ্যাতি বা সামাজিক স্বীকৃতি পেলে জীবনে সুখ আসবে। কিন্তু গভীরে গেলে আমরা বুঝি সুখ আসলে আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। তবে এই সত্যকে উপলব্ধি করতে হলে আমাদের কিছু বিষয় বুঝতে হবে, কিছু অভ্যাস তৈরি করতে হবে, আর নিজের জীবনের প্রতি গভীর এক সংবেদনশীলতা গড়ে তুলতে হবে। প্রথমেই আমাদের বোঝা দরকার, সুখ কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রায়ই ভাবি, যদি আমি এই কাজটা শেষ করতে পারি বা যদি আমি এই জায়গায় পৌঁছাতে পারি তখনই সুখ আসবে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি আমাদের শুধু ক্লান্ত করে তোলে। জীবন কখনোই নির্ধারিত সময়সূচি মেনে চলে না। তাই যদি আমরা প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শিখি, তবেই সত্যিকারের সুখের অনুভূতি জাগ্রত হবে। ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা, যেমন প্রিয়জনের সঙ্গে একটি হাসির খেলা বা একটি মিষ্টি গান শুনে মুগ্ধ হওয়া, এগুলোই আসল সুখের উৎস। নিজের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়া সুখের একটি প্রধান শর্ত। আমরা অনেক সময় অন্যের খুশির জন্য নিজেকে অবহেলা করি। নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন না নিলে সুখের অনুভূতি আসা কঠিন হয়ে যায়। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখো। যোগব্যায়াম করা, ভালো বই পড়া কিংবা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো, এই অভ্যাসগুলো মানসিক প্রশান্তি এনে দেয়। নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নেওয়া এবং সেগুলোর মধ্যে থেকেও নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টা করা হলো সুখের মূলমন্ত্র। মানুষের সঙ্গে সংযোগও সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সামাজিক প্রাণী এবং আমাদের সুখের একটি বড় অংশ নির্ভর করে আমাদের সম্পর্কগুলোর উপর। পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এগুলো আমাদের জীবনের মানকে উন্নত করে। একটি ছোট্ট দৃষ্টান্ত ধরি, তুমি যখন কাউকে সত্যিকার অর্থে সাহায্য করো বা তার কষ্ট ভাগ করে নাও, তখন তোমার ভেতরে যে প্রশান্তি আসে, সেটি কোনো বস্তুগত জিনিস দিয়ে কেনা সম্ভব নয়। কৃতজ্ঞতাও সুখী জীবনের আরেকটি শক্তিশালী উপাদান। আমরা যা কিছু অর্জন করেছি বা যা কিছু আমাদের রয়েছে, সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া শেখা দরকার। আমরা প্রায়ই যা নেই তা নিয়ে বেশি চিন্তা করি এবং যা আছে তা উপেক্ষা করি। এটি একটি অভ্যাসে পরিণত হলে আমরা কখনোই সুখ খুঁজে পাব না। প্রতিদিন সকালে উঠে নিজের জীবনে যে বিষয়গুলো তোমাকে আনন্দ দেয়, সেগুলো কাগজে লিখে রাখো। এটি তোমাকে তোমার জীবনের ইতিবাচক দিকগুলো মনে করিয়ে দেবে এবং নতুন উদ্যমে দিন শুরু করতে সাহায্য করবে। জীবনে একটি উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। যারা জীবনে একটি অর্থপূর্ণ লক্ষ্য স্থির করে এবং তা অর্জনের জন্য কাজ করে, তারা অন্যদের তুলনায় অনেক বেশি সুখী। এটি কোনো বড় লক্ষ্য হতে হবে এমন নয়, এটি হতে পারে একটি ছোট্ট কিন্তু গভীর অর্থবহ উদ্দেশ্য। হয়তো তুমি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাও, হয়তো তুমি নিজের দক্ষতা উন্নত করতে চাও, এগুলোই তোমার জীবনে স্থায়ী সুখ আনতে পারে। এছাড়া ক্ষমা করতে শেখাও সুখের পথে একটি বড় ধাপ। আমরা প্রায়ই অন্যের আচরণে কষ্ট পাই এবং সেই কষ্টকে মনে রেখে দুঃখ অনুভব করি। কিন্তু ক্ষমা করতে পারলে সেই দুঃখ হালকা হয়ে যায়। এটি অন্যের জন্য যতটা, তার চেয়েও বেশি আমাদের নিজের জন্য উপকারী। অতীতের ভুলগুলোকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে চলাই জীবনের আসল চ্যালেঞ্জ। ক্ষমা শুধু অন্যদের জন্য নয়, নিজের প্রতি ক্ষমাশীল হওয়াও ততটাই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মানুষ, ভুল আমাদের হবেই। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাই হলো জীবনের সার্থকতা। তবে সুখী জীবন গড়তে হলে নিজের প্রত্যাশাগুলোকে নিয়ন্ত্রণে রাখা দরকার। আমরা প্রায়ই নিজের ও অন্যের কাছে এত বেশি প্রত্যাশা করি যে যখন সেগুলো পূরণ হয় না, তখন হতাশ হয়ে পড়ি। প্রত্যাশাগুলোকে বাস্তবসম্মত রাখা এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করা সুখের একটি মূলমন্ত্র। সুখী জীবন গড়ে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বর্তমানকে গ্রহণ করা। আমরা প্রায়ই অতীতের ভুল বা ভবিষ্যতের উদ্বেগ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে বর্তমান মুহূর্তগুলো আমাদের হাত ফসকে যায়। জীবনের প্রকৃত সৌন্দর্য বর্তমানেই লুকিয়ে থাকে। প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলোতে আনন্দ খুঁজে নেওয়া, যেমন একটি সুন্দর সূর্যোদয় দেখা বা প্রিয়জনের সঙ্গে নির্ভেজাল হাসি বিনিময় করা, এগুলোই জীবনের আসল মুহূর্ত। মনের শান্তি বজায় রাখতে ধ্যান বা মেডিটেশনের অভ্যাসও সাহায্য করে। এটি আমাদের মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত রাখতে শেখায়। নিয়মিত নিজেকে প্রশ্ন করা জরুরি,
আমি কি সত্যিই এমন জীবনে বেঁচে আছি যা আমাকে আনন্দ দিচ্ছে? আমরা প্রায়ই সমাজের চাপ বা অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছা আর আনন্দকে বিসর্জন দিই। সুখী জীবন গড়তে হলে নিজের পছন্দ, লক্ষ্য এবং স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিজের জন্য সময় বের করা, এমন কিছু করা যা সত্যিই ভালো লাগে, হয়তো সেটা গান শোনা, লেখালেখি করা বা বাগানের পরিচর্যা করা, এসব অভ্যাস আমাদের মনকে প্রশান্তি দেয় এবং সুখী থাকতে সাহায্য করে। জীবনে বিনয়ী হওয়াও সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন বিনয়ী হই, তখন জীবনের প্রতিটি বিষয়কে গভীরভাবে উপলব্ধি করতে পারি। বিনয় আমাদের অহংকার কমায় এবং অন্যদের সঙ্গে সুসম্পর্ক গড়তে সাহায্য করে। সুখ কখনো একা একা উপভোগ করা সম্ভব নয়। এটি বেড়ে ওঠে যখন আমরা অন্যের সঙ্গে সুখ ভাগ করে নিই। তাই দানশীল হওয়া, অন্যের জন্য কিছু করা বা তাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করাও আমাদের নিজের সুখকে বাড়িয়ে তোলে। শখ ও সৃজনশীলতাও সুখী জীবনের জন্য অপরিহার্য। আমাদের মধ্যে অনেকেই ব্যস্ততার কারণে নিজেদের শখগুলো ভুলে যাই, কিন্তু শখ আমাদের ভেতরে নতুন জীবনী শক্তি এনে দেয়। সৃজনশীল কিছু করার মধ্যে এমন এক ধরনের আনন্দ লুকিয়ে থাকে যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। ছবি আঁকা, গান গাওয়া, রান্না করা বা লেখালেখি, এগুলো আমাদের মনকে প্রশান্ত রাখে এবং জীবনের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। তবে সুখী হতে গেলে জীবনের চ্যালেঞ্জগুলো মেনে নেওয়া শিখতে হবে। প্রতিকূলতা এড়িয়ে চলা নয়, বরং তা মোকাবিলা করাই আমাদের শক্তি বাড়ায় এবং জীবনের প্রতি আস্থা তৈরি করে। চ্যালেঞ্জ মোকাবিলার সময় আমরা নতুন দক্ষতা অর্জন করি এবং নিজেদের আরও শক্তিশালী করে তুলতে পারি। এই প্রক্রিয়ায় আমরা বুঝতে পারি, সুখ কোনো স্থায়ী অবস্থা নয়, বরং জীবনের উত্থান পতনের মধ্যেই লুকিয়ে থাকে। সুখী জীবনের জন্য নিজেকে দোষারোপ করার অভ্যাস থেকেও বেরিয়ে আসা প্রয়োজন। আমরা প্রায়ই নিজের উপর অতিরিক্ত চাপ দিই এবং নিজের ভুলগুলোকে ক্ষমা করতে পারি না। কিন্তু এই দৃষ্টিভঙ্গি আমাদের শুধু আরও হতাশ করে। নিজের প্রতি সদয় হওয়া এবং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া হলো এক ধরনের মানসিক মুক্তি। সুখের পথে এগিয়ে যেতে হলে এই মানসিক মুক্তি খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, সুখ কোনো বাইরের বিষয় নয়, এটি একটি অভ্যন্তরীণ অবস্থা। আমাদের কাজ হল নিজের জীবনকে এমনভাবে পরিচালিত করা যাতে প্রতিদিন, প্রতিক্ষণে আমরা এর একটি অংশ অনুভব করতে পারি। সুখী জীবনের রহস্য হল জীবনের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এগুলো যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে জীবনের প্রতিটি দিনই হয়ে উঠবে সুখে পূর্ণ। সুখী জীবন গড়ে তোলার সবচেয়ে সহজ উপায় হল জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা। জীবনের ছোট ছোট বিষয়গুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আমরা বুঝতে পারব আমাদের চারপাশে কত সুন্দর বিষয় ছড়িয়ে আছে। প্রকৃতির সৌন্দর্য, একটি আন্তরিক বন্ধুত্ব কিংবা এক কাপ চায়ের আনন্দ, এগুলোই জীবনের আসল সুখ। আমরা যদি প্রতিদিনের ছোট জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞ হতে শিখি, তবে জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব। সুখ কোনো জাদুর কাঠি দিয়ে পাওয়া যায় না। এটি আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। সুখী জীবন গড়তে হলে আমাদের নিজের ভেতরের সুখের উৎসগুলো খুঁজে বের করতে হবে এবং তা লালন করতে হবে। মনে রেখো, সুখের জন্য কোনো নিখুঁত জীবন প্রয়োজন নেই। জীবন যেভাবে আছে সেভাবেই গ্রহণ করাটাই হলো সুখের আসল রহস্য।